আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم حتى تقوم الساعة أو كما قال عليه الصلاة والسلام। मुअज्जज़ मोहतरम निहायत काबिल एहतराम शेखुल इस्लाम शेखुल मशाइख शेखुल हदीस कुतुबुल अक्ताब रहनुमाए शरीयत ইমামে মারিফত আমাদের সকলের পরম শ্রদ্ধেয় দরদী শায়েখ ও মুর্শিদ, যার নেক সোহবতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার এবং যার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন, সে আপন শায়েখ ও মুর্শিদের নির্দেশে প্রতি বৃহস্পতিবার সারা বাংলাদেশে মানিকগঞ্জ দরবার শরীফের আমার শায়েখের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের পীর ভাই পীর বোনরা আমরা সকলে বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ জুমার রাত্রিতে আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল হামদ নাত কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আমরা এই রাতটাকে উদযাপন করি, যেটা আমাদের শায়েখের ভাষায় বলা হয়েছে সবগুজারি মাহফিল। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে এই সবগুজারের মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষত প্রতি সপ্তাহে কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে এই হালকা গড়ে আগের সাউন্ডটা তো ভালো ছিল, এই হালকা করে আমরা প্রতি সপ্তাহে উপস্থিত হই এবং আপন শায়েখের হুকুমের মধ্যেই এই রাতটাকে আমরা উদযাপন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক, যতদিন আমরা হায়াতে বেঁচে থাকি ততদিন যেন আপন শায়েখ ও মুর্শিদের হুকুমের মধ্যে আমরা থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, এই বৃহস্পতিবার যে রাত্রটা, এই রাতের ফজিলত এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে তাহলে তার গত এক সপ্তাহের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এক বৃহস্পতিবার রাত্র থেকে আরেক বৃহস্পতিবার রাত্র পর্যন্ত আমাদের যত গুনাহ হয় সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই যে গুনাহ খাতাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আমরা বলি, এখানে কেউ কেউ ভাগ করে যে হাদিস শরীফের বিভিন্ন জায়গায় যে গুনার মাফের কথা আসছে, এর অর্থ হলো সগীরা গুনাহ মাফ করে দিবে, কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না অনেকে বলে। এখানে আইসা গুনাহটাকে
জাম্বুন, খাতিয়াতুন আর জুরমুন, তিনটা ভাগে ভাগ করছে। ভাগ করে বিভিন্ন ইবাদতের কথা বলা হয়। ভুলবশত গুনাহ, আরেকটা হইল মানে ইচ্ছা করে গুনাহ, আরেকটা হইল ইচ্ছার পরেও একটু গোরামি করা বা এটাকে আদতে পরিণত করা, অথবা আল্লাহ রসুল কর্তৃক যে কবিরা গুনাহের কথা বলা হয়েছে চিহ্নিত এই কবিরা গুনাহগুলা করা। তো বিভিন্ন ভাবে এটাকে তকসিম করা হয়, বলা হয়। কিন্তু আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রসুল ঘোষণা করছেন তার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তোমার ভাগ করার দরকার, ঘোষণা দিচ্ছেন কে? রসুল। মাফ করবো কে? আল্লাহ। তোমরা তো ভাগাভাগি করো কে? তোমরা তো সুপারিশও করো না, তোমরা মাফও করতে না। ঘোষণা দিচ্ছে কে? আল্লাহ রসুল। মাফ করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে তোমাকে এই ভাগাভাগির ঠেকা নেই। গুনাহ যাই হোক, মাফ করার মালিক কে? আল্লাহ। রসুল যেহেতু ঘোষণা করছেন যে এক বৃহস্পতিবার থেকে আরেক বৃহস্পতিবার পর্যন্ত যদি এই বৃহস্পতিবারের রাত্রটা কোনো ব্যক্তি ইবাদত বন্দিগির মধ্যে, জিকির আজকারের মধ্যে কাটায়, তাইলে আগের বৃহস্পতিবারের পরের থেকে এই এক সপ্তাহের যত গুনাহ আছে পরের বৃহস্পতিবার পর্যন্ত, এখানে সগীরা হোক কবিরা হোক, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। তাহলে আমরা যে আমাদের শায়েখের হুকুমে এই রাতটা জাগি, এটা কি দরকার আছে কিনা বলেন? এটা দরকার আছে। এই দরকারটা কিছু কিছু দরকার সব সময় কিন্তু বোঝা যায় না। কিছু কিছু বিষয় আছে এগুলা সবকিছু হৃদয়াঙ্গমন করা যায় না। আমরা যতই বলি যে একটা মানুষের মৃত্যুর সময় এই পরিমাণ কষ্ট হয়, ওই পরিমাণ কষ্ট হয়, কথা বুঝে আসছে? যেমন গত মাসিক মাহফিলে আব্বা একটা হাদিস শরীফের থেকে বয়ান করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল যে উনি মৃত মানুষ জীবিত করতে পারতেন। তো ইহুদিদের একটা বিশাল দল আয়েশা হযরত ঈসা আলাইহিস সালামকে বলছে যে আপনি তো জীবিত মানুষ, মৃত মানুষকে জীবিত করতে পারেন, আসেন বাদল ভাই ভিতরে আসেন। এই যে দুনিয়াবাসী দেখতেছেন বাদল ভাই ডাক দিছে, না এলে এটা কেমন হয়ে গেল না? আসেন। তো ওনারা আয়েশা ঈসা আলাইহিস সালামকে বললেন যে আপনি তো মৃত মানুষ জীবিত করতে পারেন। বলছে যে আল্লাহর হুকুমে আমি পারি। আমি পারি না, আল্লাহর হুকুমে আমি পারি। বলছে আচ্ছা ঠিক আছে, আমরা একটা কবর বিচারে বাইর করতেছি, যদি এই কবরের লাশটা আপনি জীবিত করে রাখতে পারেন তাহলে আমরা আপনার উপরে ঈমান আনব। ইহুদি কারা? যারা হযরত মুসা আলাইহিস সালামের তাওরাতের অনুসারী বলে দাবি করে। এখন কি আর মুসা আলাইহিস সালামের উম্মত আছে না? এখন হইলো তাদের তাওরাতের দাবিদার কিছু কি আছে? মানুষ আছে। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। এখন তারা অনেক খুঁজির পরে একটা কবর বাইর করছে, কয়েক মাইল লম্বা, কথা বুঝে আসছে? কয়েক কিলোমিটার লম্বা কবর। যা বলছে যে একদম পাহাড়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কবর। যা বলছে যে এই কবরটার মুর্দাটা যদি আপনি জিন্দা করতে পারেন তাইলে আমরা বুঝবো যে আপনি সত্য নবী।
হযরত ঈসা আলাইহিস সালামও মানে কবরের অবস্থা দেখা উনিও মোটামুটি একটু টেনশনে পড়ে গেছে। পরে যা কোন আল্লাহ পাকের নবী, আল্লাহ ওনাকে মুজিজা দিচ্ছেন, এটা তো হক। ও নবীদের মুজিজা হক, ওলিদের কারামত হক। নবীদের ওহী সত্য, ওলিদের কাশফ ইলহামও সত্য। তো জিবরাইল এসে বলছে যে আপনি চিন্তা করেন কে, আপনার যেটা করে এটা কোন, বাকি কাম তো আল্লাহই করেন। তো উনি যা কবরের কাছে যা বললেন যে কুম বিইজনিল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের ভিতর থেকে লাশ উঠে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাকের কুদরত। এখন লাশের চেহারা দেখবো তো দূরের কথা, উপর দিকে চাইলে হাঁটু দেখা যায়। উপর দিকে তাকাইলে কি দেখা যায়? হাঁটু দেখা যায়। তখন একটু দূরে গেছে, একটু দূরে যাইয়া পরের চেহারা খেয়াল করছে, কিন্তু হাঁটুর যে দেখা যায়, এই হাঁটু দুইটা থরথর থরথর করে কাঁপতেছে। হাঁটু দুইটা কি থরথর করে কাঁপতেছে। তো উনি ঈসা আলাইহিস সালাম প্রথম ওনাকে জিজ্ঞেস করলেন, যাচ্ছা আপনার কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে উঠাইছেন, যে আপনার হাঁটু কাঁপে কেন? আপনার হাঁটু এভাবে কাঁপতেছে, আর আপনার পরিচয় কি, আপনি কে? প্রথম কথা হলো আপনি আপনার পরিচয়টা বলেন, আর আপনার হাঁটু কাঁপার কারণটা বলেন। তখন উনি বললেন যে আমি আল্লাহ পাকের একজন নবী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের একজন কি নবী। আমার পিতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার পিতাকে হযরতে নূহ আলাইহিস সালাম। আমার নাম হইল শাম। আমার নাম কি? শাম। হযরত শাম আলাইহিস সালামের কথা কিন্তু কোরআন শরীফেও আছে। কোরআন শরীফে 26-27 জন নবীর নাম আছে, তার ভিতরে ওনার নামও আছে। উনি এত লম্বা, উনি নীল দরিয়ায় উপর হইয়া মাছ ধরতো হাত দিয়া, দইরা নীল দরিয়ার ভিতরে দাঁড়াইয়া সূর্যের সাথে তাপ দিয়া খাইতো। নীল দরিয়া ওনার হাঁটু পানি হইত, মানে নীল দরিয়া ওনার পানি হইতো কত? হাঁটু পানি। উপর হইয়া মাছ ধরতো, দইরা এটা আবার সূর্যের সাথে তাপ দিয়া পরে খাইতো। এখন মনে করেন যে লাশটা কত বড় হইতে পারে। তো বলছে যে আমি নূহ আলাইহিস সালামের সন্তান, আমার নাম শাম, আমি আল্লাহ পাকের নবী। আচ্ছা ঠিক আছে, চিনলাম। এবার বলেন আপনার হাঁটু কাঁপে কে? তখন উনি বললেন যে দেখেন, আপনি আল্লাহ পাকের নবী এবং রাসূল, জলিল কদর নবী। আমার মৃত্যুর সময় আজরাইল যখন আমার সামনে আসছে, আজরাইলকে দেখার পরে আমার যে হাঁটু কাঁপা শুরু হয়েছে, এটা আইজও বন্ধ হয় না। এত বিকট চেহারা নিয়ে আজরাইল আমার সামনে আসছে। আজরাইলের দেখার পরে যে আমি যে ভয় পাইছি, এই ভয়ের কারণে যে আমার হাঁটু দুইটা কাঁপা শুরু করছে, এই হাঁটু কাঁপা আমার এখনো বন্ধ হয় না। আর এখন আর একটু বেশি কাঁপতেছে, যে মৃত্যুর সময় আমার যে কষ্টটা হয়েছে, আপনি তো আমার এখন আবার সেই কষ্টের মধ্যে ফালাই দিলেন। আপনি আল্লাহর নবী হিসেবে, রসুল হিসেবে আল্লাহ পাকের কাছে দোয়া করেন যেন দ্বিতীয়বার যেন মৃত্যুর কষ্টটা আমার না হয়। দ্বিতীয়বার মৃত্যুর কষ্টটা যেন আমার কি না হয়। তাইলে মৃত্যুর কষ্ট সত্য, এটা ঠিক আছে তো? আবার দোয়ায় কষ্ট কমতেও পারে, এটাও পাওয়া গেছে। কি দুইটাই কিন্তু পাওয়া গেল। মৃত্যুর কষ্ট এটা ঠিক সত্য,
আবার দোয়ার কারণে কারো কষ্ট কমতেও পারে। তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ পাকের কাছে এটা সুপারিশ করব যে আল্লাহ পাক যেন মৌতের কষ্টটা আপনাকে দ্বিতীয়বার আর না দেয়। তখন ইহুদিদেরকে ডাইকে এখন বলবে তোমরা ঈমান আনো। পিছন দিকে চাইয়ে দেখে একজনও নেই। মানে উনি যে মরমরায় উঠছে, এটা যে দৌড় দিছে, কথা বুঝে আসছে, আর একজনও বিচারা পাওয়া যায় না। তো ইহুদিরা সবসময় ধোঁকাবাজ। ইহুদিরা সবসময় কি ধোঁকাবাজ। তারা তাদের নবীকে ধোঁকা দিছে, তারা তাদের নবীকেও ধোঁকা দিছে, নবীকেও গালিগালাজ করছে, নবীকে তারা জাদু মন্ত্র বিভিন্ন কিছু দিয়া পরাস্ত করার চেষ্টা তারা করছে। এর নামে হইল ইহুদি। শুধু এটুকুই না, ইহুদিরা তাদের অনেক নবীদেরকে হত্যাও করছে, অনেক নবীদেরকে কি হত্যাও করছে। যারা আল্লাহ পাকের নবীদেরকে হত্যা করে তারা কি অভিশপ্ত নয়? এবং আশ্চর্যজনক বিষয় হইল তারা আমাদের নবীকেও হত্যা করার চেষ্টা করছে। আমাদের নবীকেও তারা হত্যা করার চেষ্টা করছে। যতবার আমাদের নবীর সাথে তারা চুক্তি করছে ততবারই চুক্তি ভঙ্গ করছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলছিলেন যে উখরুজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের ভূখণ্ড থেকে ইহুদিদেরকে বের করে দাও। আরব ভূখণ্ডে ইহুদিদেরকে কোনো স্থান দেওয়া যাবে না। তখন আরব ভূখণ্ড থেকে তাদেরকে বের করে দেওয়ার পরে তারা যায় হইল আরব সাগরের পারে তারা একটা বসতি গড়ছে। এই বসতি থেকে তারা আপনার ওই যে জার্মানি টার্মানি সহ ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে নৌপথে তারা পর্যায়ক্রমে যায়া স্থানান্তরিত হয়েছে। এরপরে এদের অত্যাচারের কারণে মাঝখানে এই যে হিটলারের সময় সে হলে ওয়েস্টার্নকে ইহুদি মুক্ত করার জন্য বিশ্বকে ইহুদি মুক্ত করতে চাইছিল। কারণ ইহুদিদেরকে বাঁচায় রাখলে কোনো মানুষ এই শান্তিতে থাকতে পারবে না। উনারে দিয়া এত বড় একজন নবী, উনারে দাঁড় করাইয়া পিছন থেকে ইহুদি আর নাই। যখন দেখছে আরে এত খারাই গেছে, এখন আমাকে থাকলে তো ঈমান আনতে হইব, তো উনি উনার সাথে কথা বলতেছে, এই ফাঁকে পিছন থেকে তারা চলে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো এটা, আমরা যারা এখানে বসা আছি, যারা জীবিত আছি, কাছের থেকে দূরের থেকে যারা শুনতেছি, আমাদের প্রত্যেকের সামনে মওত আছে কিনা? এই সত্যটার বাস্তবতা প্রত্যেকের জীবনেই হবে এবং এই বাস্তব সত্যের মুখোমুখি আমাদের সকলকেই হতে হবে। এর কোনো বিকল্প নাই। দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছায়, আসতে কষ্ট দিয়ে আসছি মাকে, সেই কষ্টটা কয়েক হাজার গুণ বাড়াইয়া যাইতে হবে নিজের। যাইতে হবে কার? নিজের। আপনি যখন দুনিয়াতে আসেন কষ্ট কার হইছে? মার। মার যে পরিমাণ কষ্ট হইছে, মায়ের কষ্টই তো অনেকের চোখে যারা দেখে বা শুনে বা জানে, ওই সময়ে এই কষ্টে অনেকের মৃত্যু হয়ে যায়। এই ব্যথা অনেকে ধারণ করতে সহ্য করতে পারে না। তোমার মার যতটা কষ্ট হয়েছে তোমাকে ভূমিষ্ঠ করতে, তোমার রুহুটা যখন তোমার দেহের থেকে বাহির হয়ে যাবে তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট তোমার হবে। যদি কোনো মানুষের মৃত্যু কষ্ট যদি জীবিত মানুষরা অনুভব করতে পারতো, তাহলে পৃথিবীতে কোনো সুস্থ মানুষ পাওয়া যেত না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওইভাবেই রাখছেন। জীবিত মানুষ দেখে যে উনি স্বাভাবিকভাবে চলে গেছেন, আসলে কিন্তু তা না।
আপনি মনে করেন যে আমার বাবা তো 10 মিনিট আগে, আমার ভাই, আমার চাচা, আমার জ্যাঠা, আমার প্রতিবেশী 10 মিনিট আগে সুস্থ ছিল, 10 মিনিটের মধ্যেই চলে গেছে, তাহলে এত কষ্ট তার কেমনে হইল? আপনার যখন 10 মিনিট যায়, ওনার রুহুটা বাইর হওয়ার 1 সেকেন্ড আপনার 1000 বছর। আপনার কি 1000 বছর? সবকিছু থাকার পরে সময় বাড়ে কমে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রি মেরাজ করে চলে আসছেন, সময় চলে গেছে 27 বছর। কত বছর? রাত্র কয়টা? একটা। দুনিয়ার হিসাবে কয়টা? একটা। তাহলে এক রাত্র যদি 27 বছর গত হইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আপনার মৃত্যুর সময়টা এমন হবে, আপনি মনে করতেছেন এটা 1 সেকেন্ডের বা 10 সেকেন্ডের বা 1 মিনিটের, কিন্তু আপনার জন্য মনে হবে না কয়েক হাজার বছরের কষ্টের মধ্যে আছে। এটা পৃথিবীর আর কেউ বুঝবে না, আপনি বুঝবেন। যে পিপাসাটা তখন লাগে, অনেকে মুমূর্ষু অবস্থায় পানি চাইয়া বসে, আমার একটু পানি দাও, বলে কিনা বলেন, আমার একটু পানি দাও। প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। প্রত্যেকটা পশমের গোড়া দিয়া এই আজরাইল আলাইহিস সালাম রুহুটাকে মানে চাইপা নিয়ে তারপরে রুহুটা বাইর করে। সময় কিন্তু অনেক যায়, আমরা বুঝি না। এই কষ্টের, এই মৃত্যুর, এই সত্যের, এই বাস্তবতার মুখোমুখি কিন্তু আপনাকে আমাকে হতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি অন্য কোন রাস্তায় যাব, অন্য কোনো ভাবে যাব, এটার কোনো মৃত্যুর কোনো বিকল্প নাই। এই যে মৃত্যুটার এত বড় একটা কঠিন সত্য, কঠিন কষ্ট আমাদের সামনে আছে, এটা কিন্তু আমরা মনেই করি না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, সে জান্নাতি। সে কি? জান্নাতি। আল মউত হক্কুন, এটা হক, এটা সত্য। এটাকে স্মরণ করো। কি হতে পারে তুমি মনে মনে চিন্তা করো। মৃত্যুর মানসিক প্রস্তুতি যদি কেউ নিতে চায়, সে নিজেই তো ভয়ে কম্পমান থাকবে, আরেকজনের ধমক দিব কোন সময়? তখন হৃদয়টা তোমার নরম হইয়া আসবে। আর আব্বা বলছেন, নরম জায়গায়, নিচা জায়গায় পানি জমে, নরম জায়গায় জিনিস পৌঁছে, শক্ত থাকলে জিনিস পৌঁছায় না। এই জন্য আব্বা বলছেন যে দিলটা তো এমনি নরম হইতো না, এটা জিকির দিয়া পিড়াইয়া নরম করা লাগবে। জিকির দিয়া পিড়াইয়া নরম করতে হবে। দুরূদ শরীফের পানি দিয়া ভিজাইতে হবে, দুরূদ শরীফের পানি দিয়া ভিজাইতে হবে, আর জিকিরের বাড়ি দিয়া এটারে নরম করতে হবে, আর ইস্তেগফার পয়রা গুনাহ মাফ করাইতে হবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার পয়রা কি? গুনাহ মাফ করাইতে হবে। তাহলে আপনার আমার মনটা যে নরম হয় না, এটার একটা কারণ আছে। আপনি মনটা যদি নরম হয়, আপনার চোখে যদি পানি আসে, আপনি তাইলে মনে করবেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু রহমত আপনার কাছে আসা শুরু হইছে। জাহান্নামের আগুন নিবানোর একমাত্র অস্ত্র হইল চোখের পানি। চোখের পানি ছাড়া অন্য কোনো কিছু দিয়া আপনি জাহান্নামের আগুন নিবাইতে পারবেন না। আপনারা যে আল্লাহ রাব্বুল আলামিন চোখে পানি দিছে, এই পানি কি আপনি খুঁজে বের করতে পারবেন? পারবেন না। এই চোখের পানিটা আল্লাহ রাব্বুল আলামিন দিছে আপনার জাহান্নামের আগুন নিবানোর জন্য। কিন্তু আমরা কিন্তু জাহান্নামের আগুন নিবাইবার নিয়তে কেউ চোখের পানি ফালাই না। সবাই চোখের পানি ফালাই দুনিয়াবি বিভিন্ন কষ্টে, বিভিন্ন কারণে, দুনিয়াবি কারণে আমরা চোখের পানি ফালাই।
আরে ভাই, দুনিয়ার জিন্দিগি একরকম না একরকম চলে যাবে, না শেষ হয়ে যাবে। খাইলেও শেষ হইব, না খাইলেও শেষ হইব। নবাব সিরাজউদ্দৌলা নবাবী সেনা দিচ্ছে দেখে কি আজরাইল আসে নাই? আবার মীর জাফর সেনাপতির থেকে নবাব হয়ে গেছে, এর জন্য কি তার কাছে আজরাইল আসে নাই? যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কি আজরাইল ফিরাইতে পারছে? নুর ইসলাম বাবুল সাহেব কি বলছে যে আমার সমস্ত সম্পত্তি লয়ে দেন, আমার একটু বাঁচার সুযোগ করে দেন, সব সম্পত্তি আপনাদেরকে দিয়ে দিব। কোন লাভ হয়েছে? কোনো লাভ নেই। এই জন্য আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বন্দা তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি সীসাকারা প্রাচীরের মধ্যেও থাকো, তাহলে মওত তোমার কাছে, মালাকুল মওত তোমার কাছে পৌঁছে যাবে, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। কিন্তু এখন দেখেন আমাদের দেশে মৃত্যু থেকে বাঁচার জন্য কত আয়োজন। এই যে বড় বড় হাসপাতাল রিকিল লেগে, যাতে মানুষ না মরে, বাঁচায় রাখতো। কি এজন্য না? বিভিন্ন চিকিৎসা, গবেষণা, এই সেই আধুনিক চিকিৎসা, উন্নত চিকিৎসা, তারপরে বিভিন্ন টেস্ট, ওষুধ কোম্পানি, যা তো কিছু কেমিস্ট্রি যা আছে, সব মানুষ কি জন্য? বাঁচায় রাখার জন্য। আল্লাহ কইছে বাঁচতে পারবি না, কেউ বাঁচতে কোন প্রযুক্তি, কোন চিকিৎসায়, কোনো কিছুতেই কাজ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যু থেকে বাঁচতে পারবা না, কথা ঠিক, কিন্তু গুনার থেকে বাঁচতে পারবে। গুনার থেকে কি বাঁচতে পারবে? এখন দেখেন, মৃত্যু থেকে আল্লাহ বলছে মৃত্যুর থেকে বাঁচতে পারবা না, এইটা মৃত্যুর থেকে মানুষকে বাঁচানোর জন্য কত আয়োজন। রাষ্ট্র সহ, মানে পাবলিকের উদ্যোগ তো আছে, রাষ্ট্রীয় উদ্যোগ, সর্বোপরি আপনার ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থাও আছে, বিশ্বব্যাপী হেলথ কেয়ার করে নিচ্ছে তারা। কি জন্য? মানুষকে মৃত্যু থেকে বাঁচানোর জন্য। অথচ গুনার থেকে বাঁচানোর কোনো আয়োজন নাই। বলেন যে আমাদের গভর্নমেন্ট বাংলাদেশের মানুষকে পাপ থেকে বাঁচাইবার জন্য অমুক জায়গায় একটা প্রতিষ্ঠান বলছে, 5 জন গবেষক বেরিয়েছে, সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে একটা ইনস্টিটিউট হয়েছে, বিশ্ব সংস্থার উদ্যোগে মানুষকে পাপাচার থেকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা হয়েছে, তা কিন্তু হয়নি। কিন্তু তাইলে এখন বিষয়টা কি দাঁড়াইলো? আল্লাহ বলছে তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না, দুনিয়ার সব মানুষের মৃত্যু থেকে বাঁচানোর জন্য ব্যস্ত, অথচ আজ পর্যন্ত একজনও বাঁচায় রাখতে পারেনি। তাহলে সত্য কাটটা হয়েছে আল্লাহ। আর গুনাহ মাফ করানোর, আল্লাহ বলছে গুনাহ থেকে বাঁচতে পারবা, গুনাহ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই, কোনো ইনস্টিটিউট নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, কোনো ট্রেনিং সেন্টার নাই। কিন্তু একটা ট্রেনিং সেন্টার খুলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি? যে আমার কাছে আসো, আসলে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল কি বলছেন? আমার কাছে আসো, আয়েশা আসলে গুনাহ থেকে বাঁচতে পারবা। আমি গুনাহ থেকে বাঁচার মন্ত্র জানি। সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে গুনাহ থেকে বাঁচার উপায় কি আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বলছে তুমি গুনাহ থেকে বাঁচতে চাও? বলছে হ্যাঁ। ও তুমি গুনাহ থেকে বাঁচতে চাও? বলছে হ্যাঁ। ও তুমি গুনাহ থেকে বাঁচতে চাও? বলছে হ্যাঁ। সবাই গুনাহ থেকে বাঁচতে চাও? হ্যাঁ, বাঁচতে চাই। আল্লাহ রাসূল বলছে আমার হাতে হাত দাও। আমার হাতে কি? হাত দাও। হাত দিয়ে আমার সাথে ওয়াদা করো, বাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। আমার সাথে ওয়াদা করো যে আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ পাকের সাথে যদি কোনো গায়রুল্লাহকে শরীক করা হয় ইবাদতে, তার মর্যাদায়, তার ক্ষমতায়, তার কোনো কিছুতে, তাহলে সেই ব্যক্তির ঈমানই আর থাকবে না। আল্লাহ রাসূল বলছে হ্যাঁ,
সিস্টেম বলে দিচ্ছি, আমার হাতে হাত দাও, ওয়াদা করো যে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তারপরে কি, ওয়ালা তাকতুলু, মানুষকে হত্যা করবা না। ওয়ালা তাজনি, ব্যভিচারে লিপ্ত হইবা না। ওয়ালা তাসরিকু, চুরি করবা না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, নিজের মনে বানাইয়া আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিও না। এই কয়টা জিনিস যদি হয় তাহলে সমাজে শান্তি হয়নি? চুরি নাই, আসেনি? নাই। বাদ, ব্যভিচার নাই, মানুষ হত্যা খুন হওয়ার কোনো ভয় নাই। একজন আরেকজনের বিরুদ্ধে লাইগা তার মিথ্যা অপবাদ দিয়া তাকে কষ্টে ফালানোর বিষয়টা আল্লাহ রসুল নিষেধ করছেন। আর সর্বোপরি আল্লাহর সাথে শরীক করবা না। আল্লাহ রসুল কইছে এই কয়টা কথা আমার সাথে বলো। সাহাবায়ে কেরাম বলছে, বইলা তারা আল্লাহর সাথে আর শিরক করে না, চুরি কেউ করে না, ব্যভিচারে কেউ লিপ্ত হয় না, মানুষ হত্যা তারা কেউ করে না, কেউ কারোর মিথ্যা অপবাদ দেয় না। শান্তি হয়ে গেছে। শান্তি কি হয়ে গেছে? এই শান্তিটা প্রতিষ্ঠা হইল কিসের মাধ্যমে? বায়াতের মাধ্যমে। এই যে মানিকগঞ্জ দরবার শরীফে আমার শায়খ মুর্শিদ, সারা পৃথিবী যখন মানুষকে মৃত্যু থেকে বাঁচানোর কাজে ব্যস্ত, আমার শায়েখ বলতেছে আমার কাছে আসেন, গুনাহ থেকে বাঁচেন। আমার কাছে আসেন, গুনাহ থেকে বাঁচেন। এই কাজগুলা করেন, এই কাজগুলা করেন না। হাতে হাত দিয়ে আমরা বলি খারাপ কাজ করব না। तौबा कियामाई सब बुरी बातों से और सब बुरी कामों से, সকল ধরনের খারাপ কথা, কথার ভিতরে শিরক, কথার ভিতরে গীবত, কথার ভিতরে শিকায়ত, কথার ভিতরে অপবাদ, কথার ভিতরে মিথ্যুহমত, কথার ভিতরে কিজব, মিথ্যা। আল কিজবু ইহলিক, আল্লাহ রাসূল বলছেন মিথ্যার দ্বারা মানুষ ধ্বংস হয়ে যায়। এই কথার, খারাপ কথা সব বাদ, খারাপ কাজও সব বাদ। খারাপ কাজের ভিতরে শিরক, তারপরে তুহমত, জিনা, তারপরে চুরি, মানুষ হত্যা করা, মানুষের মাল লুণ্ঠন করা, মানুষের উপরে জুলুম করা, সব খারাপ কাজ বাদ। তো সারা খারাপ কথা আর খারাপ কাজ যদি বাদ দেই, আর থাকে কি? ভালো কথা আর ভালো কাজ। এই ভালো কথা আর ভালো কাজ, এটা শিখতে হইলে আল্লাহ পাকের ওলির কাছে যাইতে হবে, এবং ওখানে যাইয়া সাহাবায়ে কেরামের মতো হাতে হাত দিয়া ওয়াদা করতে হবে যে আপনার হাতে হাত দিছি, আজকের পর থেকে আর আমি কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কাজ করব না। এই তওবাটাকে যদি নিয়ে বাড়িতে আসি এবং এই তওবার উপরে যদি নিজে সবসময় প্রতিষ্ঠিত থাকতে পারি, তাইলে আপনার জন্য মৃত্যুর ভয়ের কোনো কারণ নাই। মৃত্যুর ভয়ের কোনো কি নাই, কারণ নাই। আমার মুর্শিদ কেবলা বলছেন যে যার নামাজ ঠিক, যার জিকির ঠিক, যার কোরআন তেলাওয়াত ঠিক, তার বাতের অভাব দুনিয়াতেও নাই, আখিরাতেও নেই। শুনছেন না আপনার এই কথা? কত মাসিক মাহফিলে কিন্তু বলছে। যার তিনটা জিনিস বলছেন, যার কি নামাজ ঠিক, যার জিকির ঠিক, যার কোরআন তেলাওয়াত ঠিক, তার ভাতের অভাব দুনিয়াতেও নাই, আখিরাতেও তার অভাব থাকবে না। তাইলে এই যে কথাটা, এই কথাটা আমরা তো জানি যে ভাত খাইতে হইলে ব্যবসা করতে হবে। আমাকে ধারণা কি? ভাত খাইতে হইলে ব্যবসা করতে হবে, ভাত খাইতে হইলে হাল চাষ করতে হবে, ভাত খাইতে হইলে আমার একটা না কিছু কইরে আমারে খাইতে হবে। আল্লাহর ওলি বলছে যে না, তুমি নামাজ পড়ো, তুমি জিকির করো, তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করো। ভাত
ভাত তুমি সব খাইতেও না। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে এরা কি কাম করে জানেন? এরা তসবিহ পড়ে আর খায়, তসবিহ পড়ে আর খায়। সারাদিন কিসির মিসির করে পাখি তসবিহ পড়ে আর আল্লাহ পাকের দেওয়া রিজিক খায়। কোনো ক্ষেত নাই, খোলা নাই, চাকরি নাই, ওকালতি নাই, ডাক্তারি নাই, হুজুরগিরি নাই, খতিবগিরি নাই, মুফতিগিরি নাই, কিচ্ছু নেই। খালি সকালে উঠে কতন ক্যাসের মাসের করে আল্লাহ পাকের জিকির করে সারাদিন খায়, রাইতে কতন জাগার সময় আল্লাহ পাকের কাছে ক্যাসের মাসের করে কান্দা কাইতে কয়ে যায় যে পরের দিনের রিজিক যেন আল্লাহ ঠিক রাখে। ঘুম থেকে উঠতে আবার ক্যাসের মেসের করে আল্লাহর রাত্রে সন্ধ্যায় যেটা করেছিল এটা মনে করাই দিয়ে আবার নেমে যায়। তাদের রিজিকের কোনো কি নাই, অভাব নেই। তাদের কোনো হাসপাতাল নেই, তাদের কোনো অ্যাম্বুলেন্স নেই, তাদের কোনো আবাসন নিজেরা মানে আমাদের মতো এরকম সিস্টেম নাই। এরা থাকতেছে না, এরা থাকতেছে, এরা খাইতেছে, সবকিছুই তো চলতেছে। সমুদ্রের তলদেশে এত মাছ, এত মাছ। আমরা না ফিশারি খাবার দিই তাড়াতাড়ি মোটা তাজা করার জন্য, কিন্তু সমুদ্রের তলদেশে যে কোটি 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 প্রকারের মাছ, এই মাছ এদের কে খাবার দেয়? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশা হইছেন তখন বলছে রব্বুল আলামিন আপনি তো সারা জীবনই খাওয়াইছেন, আমি আপনার সব মাখলুকাত এক বেলা খাওয়াইতে চাই। তাই নাকি? কয় হ্যাঁ, খাও। উনি খাবার রেডি করছেন সব মাখলুকাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সবাইরে তো খাওয়াইবা, সমুদ্র থেকে শুরু করো। তো সমুদ্র থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছের নাম বলে দিচ্ছেন যে এই মাছটারে তুমি ডাকো, তার আগে খাওয়াও। এই মাছ ওনার সমস্ত আয়োজন খাইয়া আরো লাগবো। হ্যাঁ, কি কয় আরো লাগবো? ও তোমার লেগে না নদীর যারা, আমারে তো আরো লাগে। কথা বুঝে আসছে? সুলাইমান আলাইহিস সালাম মাথায় হাত। আল্লাহ কয় এরম হাজার হাজার মাছ এইটার মতো খাউন না, আমি খাওয়াই। সুবহানাল্লাহ। তো বাঘ মাছ, পানির তলার একটা মাছের আহার তুমি সুলাইমান দিতে পারলা না সারা দুনিয়ার বাদশা হইয়া। এবার বুঝো আমি মহান রব্বুল আলামিন, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, সারা সকল মাখলুকাতকে আমি কিভাবে খাওয়াইতেছি, এই লক্ষ কোটি বছর যাবত দিতেছি, খাওয়াইতেছি, দিতেছি, খাওয়াইতেছি, অভাব নাই। আর তুমি সারা জাহানের বাদশা খাবার তৈরি করলা, একটা মাছের খাবার দিতে পারলা। তাহলে আল্লাহ পাকের কুদরতের কাছে সারা দুনিয়ার বাদশাহী কিছুই। আল্লাহ পাকের কুদরতের কাছে সারা দুনিয়ার বাদশাহী কিছুই না। এখন আমাদের শায়েখ বলছেন যে নামাজ ঠিক, জিকির ঠিক, কোরআন তেলাওয়াত ঠিক, তার রিজিকের অভাব হবে না। এই যে কথাটা বলছেন, এখানে রিজিক দ্বারা আপনি কি বুঝেন? রিজিকের ভিতরে খালি খাওয়া না, রিজিকের ভিতরে সুস্থতা আছে, রিজিকের ভিতরে হায়াত আছে। রিজিক বলতে অনেক কিছু বুঝায়। এই সকল কিছু আমাদেরকে দেন কে? রব্বুল আলামিন, আল্লাহ। এই যে জিকির, তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত এবং নামাজ, এই তিনটা জিনিস আব্বা ঠিক করতে বলছেন। তিনটা জিনিসের পরে আরেকটা কথা বলছেন যে আরেকটা কাজ আপনারা করবেন, সেটা হলো দাওয়াতের কাজ করবেন। কিসের কাজ? দাওয়াতের কাজ। অর্থাৎ আব্বা এটা বলছেন যে এক মুরিদের দায়িত্ব আরেকটা মুরিদকে আমার সৈনিক বানানো। আমি পীর হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আপনি মুরিদ হিসেবে আপনার একটা দায়িত্ব আছে। আপনার দায়িত্ব হলো আরেকটা ভাইকে আমার কি বানানো? আপনার পীরের সৈনিক বানানো। সৈনিক আপনি তখন বানাইতে পারবেন যদি আপনি নিজে সৈনিক হন। নিজে সৈনিক না হইয়া আপনি আরেকজনকে সৈনিক বানাইতে পারবেন না। কারণ আমাদের যে প্রথম ক্লাসের যে 1 to 1 এ যখন ভর্তি হয় তখন একটা বাংলা বই, একটা অঙ্ক বই আর একটা ইংরেজি বই, এই তো পড়া। আমাদের প্রথম বইটা হইলো নামাজ, আমরা 1 এ পড়তেছি।
এরপরে হইলো জিকির, তারপর হইলো কোরআনে কারিমের তেলাওয়াত। যখন এই তিনটা আমাদের আদতে না আমাদের ইবাদতে পরিণত হবে, তখন যা হইলো আমরা এই দাওয়াতের কাজের মধ্য দিয়ে আরেকজনকে সৈনিক বানাইতে পারবো। এমনি আমরা আমাদের শাইখের দাওয়াত দিব, বিশ্ব ইস্তেমার দাওয়াত দিব, তরিকার দাওয়াত দিব, আরেকজনকে মুরিদ বানাইতে পারি আমরা যে কেউ, কিন্তু সৈনিক বানাইতে হলে আগে নিজেরকে সৈনিক হইতে হবে। অতএব আমরা সকলে চেষ্টা করব আমরা যেন আমাদের শাইখের সৈনিক নিজেও হইতে পারি, এবং আমাদের যারা পীর ভাই আছে একজন আরেকজনকে কাছে থাইকা যেন আমরা সৈনিক বানাইতে পারি। যার ভিতরে যেটার ঘাটতি আছে, আমার একটা ভাই জিকির কম করে বা তার জিকির হয় না, তারে নিয়ে বৈশা 2-4 দিন জিকির করাইয়া আপনি লাইনটা ধরাইয়া দেন, ইনশাল্লাহ দেখবেন সে আবার আরো 5 জন টাইনা নিয়ে আসতে পারবে। কোরআন তেলাওয়াত একটু অভ্যাস করাইয়া দেন, কমপক্ষে মা ইয়াজুজু বিহি সালাত তেলাওয়াত 10টা সূরা তারে মুখস্থ করার ব্যবস্থা করে দেন। আপনি নিজে কোরআন শরীফ সহি করে পড়া শুরু করে দেন। দেখেন, অন্য পড়াশোনার একটা বয়স আছে, যে কোরআন শরীফ পড়ার কিন্তু বয়স নেই। কেমনে বলে, আরব ছাড়াও তো সাহাবী ছিল না? যেমন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, ওনার ভাষা ছিল কি ফার্সি, উনি তো আরবি না। উনি ইসলাম গ্রহণ করছে 80 বছর বয়সে। তাহলে উনি কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে? 80 বছর বয়সে। তাহলে 80 বছর বয়সের কোরআনের ছাত্র তো রসুলেরই আছে। তা আপনার আমার বয়স কি 80 হয়েছে? তাহলে আমরা কোরআন শরীফ সহি করে পড়ার চেষ্টা আমরা করব। আব্বা যে আমাদেরকে তাগিদ দিতেছেন কোরআনে কারীম তেলাওয়াতের জন্য, আমরা যেন এই কোরআনে কারীমের তেলাওয়াতটা, আমরা এই তাগাদাটা যেন আমরা মানে পাশ কাটায় না যাই, আমরা যেন গুরুত্ব দেই। যদি কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের বেশি বেশি হয়, আব্বা বলছেন ঈমানের নূর বাড়বে, দেহের ভিতরেও নূর বাড়বে। দেহের ভিতরে কি নূর বাড়বে? কোরআনে কারীমের একটা লাইট আছে, কোরআনে কারীমের একটা কি আছে? আলো আছে। এই আলোটা আপনার ভিতরে আসবে যদি আপনি কোরআনে কারীম কি করেন? তেলাওয়াত করেন। আব্বা নিজে 2 বেলা তো করেনই, যখন সুযোগ পান তখনই কোরআন তেলাওয়াত করেন। তাহলে আমরা যাকে পীর মানি, আমাদের পীর ও শায়েখ, উনি যখন 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত করেন, আমাদেরকে তাগাদা দেন বিভিন্ন সময়ে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করেন, তাইলে আমরা মুরিদরা কি কোরআন ছাইরা বসে থাকবো? তাইলে আমরা প্রত্যেকেই অবশ্যই প্রতিদিন 2 বেলা কমপক্ষে 3 আয়াত করে হলো কোরআন শরীফ পড়ার চেষ্টা করব। তারপরে আমরা ধীরে ধীরে কি করি? বাড়াই। একদিনে আমি তো আর খতম দিতে পারবো না, একদিনে আমার 10 পৃষ্ঠা পড়া সম্ভব না। একদিন আমি যারা পারি 1 লাইন পড়ি, 2 লাইন পড়ি, 3 লাইন পড়ি, 1 পৃষ্ঠায় 10 লাইন 10 দিনে পড়ি। আর কোরআনে কারীমের একটা মুজিজা হইলো, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের আধা পারা সহি কইরা পড়তে পারেন, তাহলে তার সারা কোরআন শরীফ আর কেউ পড়ায় দেওয়া লাগে না। কোরআন কিন্তু আপন গতিতে চলে। কোরআন কিসের গতিতে চলে? আপন গতিতে চলে। গতি তারটা সে নিজে তৈরি করে নেয়। আপনি দেখবেন আগুন লেগে সব পুড়ে গেছে, ঘরের ভিতরে কোরআন শরীফটা রয়ে গেছে। ঘরের ভিতরে কোরআন শরীফটা কি রয়ে গেছে, এটা পুরো না। আবার দেখবেন পানিতে বন্যায় সব ভিজা নষ্ট হয়ে গেছে, কিন্তু কোরআন শরীফটা নষ্ট হয় না। কারণ কি? হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ। এটা আল্লাহ পাকের কালামের নকশা। আল্লাহ পাকের কালামের কি নকশা? জীবন্ত কোরআন হইল রসুল, জীবন্ত কোরআন হইল রসুল। আপনার আমার জীবন্ত কোরআন হইল আপনার আমার শায়েখ। উনি নিজে কোরআন মতে চলেন। আমরা যদি কোরআন মতে চলি, উনার মতে চলি, তাইলে আমাদের কোরআন মতে চলা হয়ে যায়। এই যে কিতাবটা দেখেন, এটা কোরআনে কারীমের কি নকশা? নকশা আল্লাহ পাকের কালামের নকশা। তা আল্লাহ পাকের কালামের নকশাই যেখানে আগুনে পানিতে কিচ্ছু করতে পারে না, কারণ দিলের ভিতরে যদি সেই কালাম থাকে তাকেও কিচ্ছু করতে পারবে না, জাহান্নামের আগুনেও কিছু করতে পারবে না। অতএব আমরা 2 বেলা কোরআনে কারীমের তেলাওয়াত বাড়াই। জিকিরটা আমরা 2 বেলা সবক অবশ্যই করব।
যখন সুযোগ পাবো তখনই আমরা জিকির করব। আর সবচেয়ে বেশি করতে হবে দাওয়াতি কাজ। আমাদের দরবারের ভাইদের দাওয়াতি কাজের প্রবণতাটা কম, অভ্যাসটা কম। কথা বুঝে আসছে? দাওয়াতি কাজটা এত জরুরি। আপনি দেখেন, এই যে তবলিগওয়ালারা দাওয়াত দিতে দিতে কিন্তু বিশ্বের আনাচে কানাচে বুঝে গেছে। এদের কিন্তু তেমন পুঁজিবাটা নাই। কথা ছয়টা লইয়া নামছে, যেখানে যায় ছয়টাই কয়, লাইরা সাইরা আর এই পর্যন্ত কয় না। কত মানুষ ভালো কয়, কত মানুষ খারাপ কয়, গালাগালিও করে, তাও তারা 6 জায়গার থেকে 6 খুঁটির থেকে লড়ে না। এই 6 খুঁটির কথা কইতে কইতে এখন আমেরিকা এমবিসিতে যান, তবলিগ জামাতের ভিসা দিয়ে দেব, দেরি নেই। ওয়েস্টার্ন এমবিসি গুলাতে যান, তবলিগের ভিসা দেয়, তারা নিরাপদ মনে করে। এখন কিছুটা জটিল হয়েছে, ওই যে এতাহাতি আর অজাহাতি হওয়ার পরে। তার আগ পর্যন্ত একেবারে সহজ ছিল এবং বিশ্ব সমাদৃত ছিল এই তবলিগ জামাতের কাজ। কিন্তু এখন তো আর সে অবস্থায় তারা রাখে নাই, এটাকে বিতর্কিত করে ফেলছে, মারামারি করে, কাটাকাটি করে, একদল আরেক দল ইহুদির দালাল। কথা বুঝে আসছে? এইভাবে করে এটা কি হয়েছে, এখন একটু বিতর্কিত হয়েছে। কিন্তু কাজ কিন্তু তারা সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছায়া দিচ্ছে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু সুম্মাস্তাকামু, যে তোমরা বিশ্বাসকে বিশ্বাস করো, এর উপরে অটল থাকো। বিশ্বাসকে বিশ্বাস করো, এর উপরে অটল থাকো। আপনারা আল্লাহর বিশ্বাস করছেন নি? নবীরে বিশ্বাস করছেন নি? কে কে নবীরে বিশ্বাস করছি? আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহরে নবীরে বিশ্বাস করছেন, আপন মুর্শিদরে বিশ্বাস করছেন নি? আল্লাহু আকবার। তাহলে আপন মুর্শিদ বিশ্বাসের জায়গায় আসেনি। এখন বিশ্বাসকে বিশ্বাস করতে বলছে কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ঈমানদাররা কি ঈমান আনবো? মানে যেটাকে বিশ্বাস করছো সেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করো। এরপর আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, তার উপরে প্রতিষ্ঠিত থাকো। তার উপরে কি থাকো? প্রতিষ্ঠিত থাকো। কে ভালো কইলো, কে খারাপ কইলো, কে মন্দ কইলো, কে শিরিক কইলো, কে বেদাত কইলো, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা যাকে বিশ্বাস করছি আল্লাহর কুতুব বলে, যিনি আমাদের দুনিয়াতের আখিরাতের রাহবার, এই বিশ্বাস রেখা সারা দুনিয়ার যে কোনো মানুষকে আপনি দাওয়াত দেন। একজন মানুষ যদি কোয়ালিটির দিকে তাকান, তাহলে একজন মানুষের দাওয়াত দিবেন আরেকজন মানুষকে, কোয়ালিটি সম্পন্ন মানুষ আমার শায়েখের চেয়ে আর কেউ নাই। সুতরাং আমার শায়েখের কথা বলতে কোনো সমস্যা আছে? রুগীরে কইবেন যে মানিকগঞ্জের পেশাব ছিল তো রূপ ভালো হয়ে যাবে, হয় কিনা বলেন? হয় কিনা? একজন বিপদগ্রস্ত মানুষকে বলবেন জামাত পেশাবের কাছে চলো, উনি দোয়া করলে বিপদ মুক্ত হয়ে যাবে, হয় কিনা বলেন? একজন যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো বিভাগের বলেন, যার যা দরকার সমাধানের জায়গা হলো আপনার আমার শায়েখ। সুতরাং তার কথা বলতে কোনো সমস্যা আছে? আপনার শায়েখ কি লেখাপড়া জানো না? উনি কি আল্লাহ পাকের কুতুব না? উনি ওলি না? উনি আলেম না? উনি ফরহেজগার না? উনি বিজ্ঞ লোক না? উনি সুন্নতের তাবেদারি করেন না? উনি মানুষের সুখ দুঃখের কথা শোনেন না? মানুষের করেন না? কোন গুণটা রসুলের ছিল আমার শায়েখের নাই বলতে পারবেন? আমার শায়েখ চেষ্টা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমল করতে। সুতরাং একজন হক্কানি আল্লাহর ওলি হওয়ার জন্য এর চেয়ে বেশি গুণাবলীর আর দরকার হয় না। সময়ত উপস্থিতি, আমরা মানিকগঞ্জ দরবার শরীফ কর্তৃক যারা বায়াত মুরিদ হয়েছি, আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ পাক আগে আমাদেরকে কবুল করছেন, তার বন্দা হিসাবে, গোলাম হিসাবে, মুকাররব হিসাবে আল্লাহ পাক আগে আমাদেরকে কবুল করছে। তারপরে আল্লাহর হাবিবের সুপারিশ প্রাপ্ত হব উম্মত হিসেবে কবুল করছে। তারপরে কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য আমাদেরকে মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখের কাছে সোহবতে নিয়ে আসছেন। এই জন্য সোহবতের যে গুরুত্ব, সোহবতের যে মর্যাদা, এই মর্যাদা আর কোনো কিছুতেই থাকতে পারে না। একজন মানুষ কারণ বাজার আইছে,
অনেক মানুষ ভিড় দিছে, উনি কে এমপি না, উনি কে মন্ত্রী না, উনি কে সচিব না, উনি কে, এত মানুষের ভিড় কে? তারেক জিয়ার লগে থাকে কি এত এমপি না, মন্ত্রীও না, সচিবও না, পুলিশ অফিসারও না, কিছুই না। তার পরিচয় কি? প্রধানমন্ত্রীর লগে থাকে। ওই মিয়া, প্রধানমন্ত্রীর লগে থাকলে যদি দুনিয়ায় সম্মান পাওয়া যায়, তাহলে আল্লাহর ওলির সোহবতে থাকলে ফেরেশতারা আপনারা সম্মান করবে না? তো এই হিসাব এখানে বুঝেন, ওখানে বুঝেন না কেন? হিসাব এই জায়গায় বুঝে, কিন্তু ওই জায়গায় বুঝে না। আপনি সারা জিন্দেগির আমল দিয়া কিছুই করতে পারবেন না যদি আপনার সুহবত আপনার জিন্দেগিতে না থাকে আল্লাহর ওলিদের। अगर खाही हमनशीनी बाखुदा, अगर खाही हमनशीनी बाखुदा, गो नशीनद दर हुजूरे আউলিয়া। তুমি যদি কিছু সময় আল্লাহর সাথে বসতে চাও, তাহলে আল্লাহর ওলির সাথে বসে যাও। বসতে চাইছেন কার সাথে? আল্লাহর সাথে। হুকুম হয়েছে কার সাথে বসার? আল্লাহর ওলির সাথে বসার। কি বুঝলেন? বসতে চাইলেন, আল্লাহরে কইলেন যে আল্লাহ তোমার সাথে বসতে চাই, আল্লাহ আপনারে কবুল করে পাঠিয়ে দিছে মানিকগঞ্জ, আমার বন্ধুর সাথে বসা, আমার সাথে বসা হয়ে গেছে। তাহলে মানিকগঞ্জ দরবার শরীফে যারা মুরিদ হয়েছে আগে কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমি মনে করি মানিকগঞ্জ মুরিদের একটাই কাজ, সেটা হলো আপন শায়েখের পাশে থাকা, সোহবতে থাকা, আপন শায়েখকে বুঝা। আব্বা বলছেন যে মুখ দেখে যে দুঃখ বুঝে এমন বান্ধব কোথায় পাই? মুখ দেখে যে দুঃখ বুঝে এমন বান্ধব কোথায় পাই? এই যে মুখ দেখে দুঃখ বুঝা, এটার মানে কি? মানে হলো আপনার কি দরকার আপনার শায়েখ জানে, আর শায়েখের যখন ওখানে যখন যাবেন, আব্বা বলছে বুঝা বুঝা কাজ করবেন, আপনারা অটো হয়ে যাবেন। বুঝা বুঝা কাজ করবেন, আপনারা কি হয়ে যাবেন? অটো হয়ে যাবেন। এই যে এখন হজের মৌসুম, আল্লাহ পাক অনেক তৌফিক দিছে আব্বার সাথে হজ করার, তৌফিক দিছে না? দিছে। এরপরে আমাকে বাংলাদেশে কি হজ আছে? বাংলাদেশে এই মাসের ইবাদত কি? কুরবানি। এখন আব্বার সাথে কুরবানি করছেন, আল্লাহ তৌফিক দিছে, আল্লাহু আকবার। নাই নাই, উনি হুদায় হাত তুলছে। আব্বার সাথে উনি হজ করছে, এটা ঠিক আছে, কিন্তু ওনার কুরবানি উনি দিছে, আব্বার কুরবানি আব্বাই দিছে। কিন্তু সব সময় কিন্তু একরকম থাকে না। আমরা চাইলে যদি কিছু কিছু করে আব্বার সাথে কুরবানিতে শরীক হই, তাহলে আমাদের কোরবানিটা ওইখানে হইয়া যায়। কথাটা বুঝাইতে পারছি আমি? এটা হলো আমলের দিক থেকে বললাম। আর ভালোবাসার দিক থেকে, মুহাব্বতের দিক থেকে, আপনার শায়েখ ঢাকা আসবেন, আমাদের শায়েখ ঢাকা আসবেন, ঈদ করবেন, আমরা যাব, ঈদের নামাজ পড়বো, তারপরে আমাদের শায়েখ এখানে কোরবানি করবেন। এই কোরবানির গোশত আব্বা যে কোরবানিটা আব্বার উপরে ওয়াজিব, একটা বকরি দিলে ওয়াজিব আদায় হয়ে যায়, যায় কি জানা? তো আব্বা যদি একটা বকরি কোরবানি দেন, আব্বারটা হয়ে যাবে। কিন্তু এমন কিছু মুরিদান ভক্তবিন্দু আছে যারা মনে করে যে ওখান থেকে একটু বরকত যদি আমাদের কাছে আসে, আব্বা কিন্তু কোরবানির গোশত এক টুকরো ধরেন রাখে না। ঈদের দিন যেটুকুন কাজ বাজ যারা করে, রান্না বান্না করে খায়, বাকিটা আপনার এই ছোট ছোট পোটলা করে, এই যে শালম ভাই আছে, শালম ভাই তো দেখে, আপনারা যারা যান তারা দেখেন, এগুলা কিন্তু এই গরিব যে যেখানে আছে, আব্বা এই গোশত ওই যারা আসে তাদেরকে তো দেয়, আবার যাদেরকে চিনে জানে তাদেরকে অনেক দূরে দূরেও পাঠায়, দূরে দূরেও পৌঁছায়। তাহলে এটা আপনি আমি যেটা শরীক হইলাম, নিজের কোরবানি আব্বার কাছে দিয়া শরীক থাকবো, এই কোরবানিটা আল্লাহর জন্য করব, আল্লাহ পাক আপনার আমার মনের দিকে দেখবে। এই গোশতটা আব্বা গরিব দুঃখী পীর ভাই যারা আছে, একটা দেশের কি সব মানুষ ধনী? একটা সংস্থার কি সব মানুষ ধনী? একটা অর্গানাইজেশনের সবাই ধনী থাকে? গরিব আছে না? আমাদের এই 50 লাখ 1 কোটি মানুষের ভিতরে কি 210,000 লোক গরিব নাই? এর ভিতরে ঢাকা শহরে কি 200-500 লোক গরিব নাই?
তো এরা ঈদের দিন আব্বা দুনিয়া আখেরাতের বন্ধু, তো আব্বা কি এদেরকে রাইখা গোস্ত খাইতে পারে? এই কারণে হইলো আপনাদের কাছে একটু আশা লাগে। আমরাও যদি শরীক হই এই কোরবানিতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানিটা কবুল করে নেবেন। আমাদের কোরবানি কি কবুল করে নেবেন। শুনেন, এক বছর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছে যে এই বছর যারা হজ করতে আসছে তাদের একজনেরও হজ কবুল হয়নি। একজনেরও কি হজ কবুল হয়নি। সারা পৃথিবী থেকে কত মানুষ হজ করতে আসে? বলছে একজনেরও হজ কি হয় নাই, কবুল হয়নি। কিন্তু তাহলে এমন একটা বছর একজনের হজ কবুল হয় না, এটা কেমনে হয়? তখন ওনাকে খাবে বলা হয়েছে যে একজন লোকের হজ কবুল হয়েছে, কিন্তু সে মক্কায় আসে না। সে কি মক্কায় আসে নাই? সে কোথায়? সে হইল বসরা শহরে জুতা শিলায়। উনি দৌড়ে গেছে কুফা থেকে বসরায়, যা ঠিক ওই লোকটার ওইখানে পাইছে, স্বপ্নে মিলে গেছে। তখন জিজ্ঞেস করছে, আল্লাহ পাক আপনার হজ কবুল করছে। কি বলেন? আমি তো হজে যাইনি। ঠিক আছে, না এবছর আল্লাহ পাক কারো হজ কবুল করে নাই, আপনার হজ দিয়ে আল্লাহ পাক কবুল করছে। তুমি বলতেছে আমি তো হজে যাই নাই, কবুল হইলো কিভাবে? তাহলে হজে যান নাই তো কি করছেন কোন? আপনার কমুকে, আপনি কে? তখন তো মানুষ এত চিনা জানা ছিল না। বলছে আমি ইমাম আবু হানিফা। কথা এলে আপনারা বলা যায় বলে আমি হজের জন্য এরকম টাকা জোগাড় করছিলাম, কিন্তু আমার প্রতিবেশী একজন অসচ্ছল মানুষের চিকিৎসার জন্য এই টাকাটা দিয়া তারে আমি জানে বাঁচায় রাখছি। এবং আবু হানিফা বললেন যে আপনার হজ আল্লাহ পাক কবুল করছে, আপনি মক্কা যাওয়া লাগবে না। জনম ভরে তো কত কোরবানি করছি, বড় ছোট মাঝারি খাটো করছি না? চেষ্টা করি আপন শায়েখের সাথে একটু থাকতে। যদি আমরা থাকি তাহলে আল্লাহ পাক আমাদের কোরবানি কবুল করবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে কোরবানির রক্ত মাংস গোশত কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তুমি কোরবানিটা আমার জন্য করলা কিনা। তো কোরবানি আল্লাহর জন্য করবেন তো সাত আসমানের উপরে আরশ কুরসির উপরে আল্লাহ ওনে বই রয়েছে, জমিনে আল্লাহর ওলি আছে, তার লোকে একটু কোরবানি করেন, তাইলে না বোঝা যাবে যে মনের কোরবানির দূর কতটুকু। ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله
alhamdulillah, 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 Allahu Akbar, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, la ilaha illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মাফ করিয়া দেন গো মাওলা মাফ করিয়া দে কবুল কইরা নেন গো মাওলা কবুল কইরা নে ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে উপরে অন্ধকার কবরের সাথী মাওলা বিনে কেউ হবে না রে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আই পরওয়ারদিগার দু আলম আল্লাহ আল্লাহ কাওরান বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সব গুজারির মাহফিল আল্লাহ আল্লাহ জিকির আজকার তাসবিহ তাহলিল দুরূদ ইস্তিগফার করে তোমার শাহী দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলের ভুল বেয়াদবি ক্ষমা করে নেক হাদিয়াটুকু সোনার মদিনা রাসূল পাকের রওজা ধরে পৌঁছায় দিও আল্লাহ আল্লাহ রাসূলের আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুস্তাহিদিন সালফে সালিহিন বুজুর্গানে দিন দুনিয়ার আনাসে কানাসে যত মুসলমান মাইয়িত কবরে শহীদ আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়াটুকু আপনি পৌঁছায় দিও রব্বুল আলামিন খাস করে মানিকগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে ঘুমে আছে দরবার প্রতিষ্ঠা করে আপনার কুতুব আজকের এই দিনে তিনি দুনিয়া থেকে মাটির নিচে চলে গেছেন আল্লাহ রব্বুল আলামিন এমন একটা পবিত্র দিন বৃহস্পতিবার রাত্রিতে আমরা সব গুজারের মাহফিলে তোমার কুতুবের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছাইলাম আল্লাহ কবুল করে দিও রব্বুল আলামিন তিনার থেকে আমাদেরকে ফয়েজ নসিব করে দিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের শায়খ ও মুর্শিদ আমাদের রূহানি পিতা ইয়া আল্লাহ আব্বা হুজুরের আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও আল্লাহ আল্লাহ মুর্শিদ পরিবারের যে যেখানে আছে তাদের উসিলা আমাদেরকে কবুল করে নিও রব্বুল আলামিন আমাদের হাজী আব্দুর রাজ্জাক ভাইয়ের আব্বা আম্মা তোমার দাদা দাদি সহ ইয়া আল্লাহ যিনারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রূহের উপর হাদিয়াটুকু পৌঁছায় দিও আল্লাহ বিশেষ করে ওনার ফুফু ইন্তেকাল করেছে আল্লাহ আল্লাহ তোমার বান্দির রূহের উপর হাদিয়াটুকু পৌঁছায় দিও আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কিবলার উসিলা নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ আল্লাহ হিসাবে ইয়াসির দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন অনেকে অসুস্থ দোয়া চাইছে আল্লাহ 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 আনবের আত্মীয় অসুস্থ আমাদের হাবিব ভাই ইয়া আল্লাহ ওনার মানিকগঞ্জ থেকে আমাদের কামাল ভাইয়ের মাধ্যমে দোয়া চাইছে আল্লাহ আল্লাহ আর অনেকে দোয়া চাইছে রব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক মাকসাদকে পুরা করে দেন আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামত আপনি দান করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আমাদের তারেক ভাই ইন্তেকাল করছে আল্লাহ আমরা গত সপ্তাহে দোয়া করছি আল্লাহ আল্লাহ এই খালকা করে উনি ইন্তেকাল করছে আল্লাহ ওনার রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দেন খুব ভালো মানুষ ছিল আমাদের সাথে মিশতে আমার মুর্শিদ কিবলার শ্রদ্ধা ভক্তি করতো আল্লাহ আপনি মাফ করে দেন ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাওলা দেশে বিদেশে আমাদের ভাই বেরাদার সন্তানাদি যারা আছে আল্লাহ তাদেরকে আপনি সহি সালামতে রাখেন আল্লাহ যারা বিভিন্ন সংকটে আছে তাদের সংকটকে আপনি দূর করে দেন আল্লাহ এক ভাই দুবাই থেকে দোয়া চাইছে ওনার ভিসা সংকট আল্লাহ আপনি তার ভিসার ব্যবস্থা করে দেন ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাওলা মাওলা কুরবানিতে যারা শরীক হয়েছে আল্লাহ আমার আপন শাইখ মুর্শিদের সাথে আল্লাহ আপনি কবুল করে নিয়েন আল্লাহ আপনি 70 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দিয়েন আল্লাহ ব্যবসা বাণিজ্য তারাক্কি এনায়েত করে দিয়েন কারণ বাজারের ভাইরা যারা ব্যবসা বাণিজ্য করে এখানে যারা চাকরি বাকরি করে আমাদের উকিল সাহেব আছে আল্লাহ ওনার ছেলেটাকে আল্লাহ আপনি তারাক্কি দিয়েছেন পূর্ণ সুস্থতা এনায়েত করে দিয়েন ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমাদের বাদল ভাই সেই বাসাবু থেকে এসে এখানে প্রতি সপ্তাহে হাউস অফ গুজারিতে অংশগ্রহণ করে আল্লাহ আপনার পাগলটাকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ আমার আল্লাহর কুতুবের আমাদের শাইখের সৈনিক আপনি বানায় দিয়েন উনার পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আল্লাহ আপনি জান্নাত নসিব করে দিয়েন আল্লাহ আমাদের প্রত্যেকের যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দিয়েন আমাদের কামাল ভাইয়ের এমডি সাহেব ইন্তেকাল করেছে আল্লাহ গত ঈদেও তিনি দুনিয়াতে ছিলেন মাওলা আর কি ঈদ আসার আগে আমরা ওনারা হারায় ফেলছি আল্লাহ আল্লাহ এই ঈদ আর উনি জমিনের উপরে আল্লাহ ওনার রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিয়ে
আল্লাহ আমাদের নুরুল আলম ভাই সেই প্রেম বাগান থেকে আসছে, আল্লাহ তারাক্কি এনায়েত করে দিয়েন। আমাদের সাথে দূরের কাছের যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নিয়েন, প্রত্যেকের মনের মাকসাদকে পুরা করে দিয়েন। আল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।